প্রথম সেমিস্টারের রেজাল্ট এখনো বেরোয়নি, কবে তোমাদের বেরোতে পারে? যাদের অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে, অনেকেরই কিন্তু সাপ্লি এসেছে, আবার অনেকেরই কিন্তু ইয়ার ব্যাক চলে এসেছে, বা অনেকেই কিন্তু কম নাম্বার এসেছে। অনেকেই ভাবছে তোমাদের নাম্বার বেশি আসার কথা, কিন্তু কম নাম্বার চলে এসেছে। তো তোমরা রিভিউ তোমাদের কবে থেকে করা শুরু হবে, তাই না? তো রিভিউ করা কবে থেকে শুরু হবে সেই নিয়েই কথা বলবো। আরেকটা আছে আমাদের আরটিআই। তোমরা আরটিআই কবে থেকে তোমাদের করা শুরু হবে, বা তোমরা কিভাবে আরটিআই করতে পারবে, পুরোপুরি কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তোমরা সবাই দেখতে থাকো। তো রিভিউ তোমরা কবে থেকে শুরু হবে সেটা নিয়েও কথা বলা হবে। আর আরটিআই তোমরা কি করে করবে, আরটিআই করলে তোমরা কবের মধ্যে তোমাদের নাম্বার চেঞ্জ হবে, সমস্তটাই কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ তোমরা কি করে আরটিআই করবে সবটাই কিন্তু জানাবো। তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো প্রথমে আমরা এটা নিয়ে কথা বলবো, সেটা যে ফার্স্ট সেমিস্টার রেজাল্ট কবে হচ্ছে দেবে। তো তোমরা সবাই জানো এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখনো দেয়নি। ফার্স্ট সেমের রেজাল্ট কিন্তু এখনো কিন্তু দেয়নি। তো ফার্স্ট সেমিস্টারে যারা এখন মানে এক্সামিনেশন দিয়ে এসছো, বর্তমানে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তো তোমাদের কিন্তু এখানে রেজাল্ট কিন্তু তোমরা ধরে নাও, এটা আজকে আমাদের চলছে কিন্তু 22 তারিখ। তো তোমরা এখানে ধরে নিতে পারো আমাদের হচ্ছে মে মাসের 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত কিন্তু হয়ে যাবে। এবং তোমাদের যে এক্সাম ডেট, যারা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে পড়ো, তোমাদের কিন্তু আমাদের জুনেই হবে ধরে নাও। মানে জুনেই কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হবে, জুনের ফার্স্ট উইকে। ঠিক আছে? তো তোমাদের এখানে রেজাল্টও তোমাদের হচ্ছে কিছুদিন পরে বেরোবে, এক্সামও তোমাদের কিছুদিন পরেই হবে। এবারে আসছি তোমাদের রিভিউ। রিভিউ তোমাদের কবে থেকে শুরু হবে? যারা এখন থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে যে পড়াশোনা হচ্ছে করেছো, এবং তোমরা যারা এক্সামিনেশনটা দিয়ে এসেছো, তোমাদের কিন্তু অনেকেরই রেজাল্ট খারাপ হয়েছে, মানে সাপ্লি এসেছে, অনেকে ইয়ার ব্যাক চলে এসেছে। তো তোমরা রিভিউ কিভাবে করবে, বা কবে থেকে শুরু হবে, কিভাবে করবে, সেটা কবে থেকে শুরু হবে সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। বা অনেকেরই কি হয়েছে না, মানে কম নাম্বার পেয়ে গেছে, মানে পাওয়ার কথা ছিল ভালো নাম্বার, পাস করে গেছে, বাট কিন্তু কম নাম্বার পেয়ে গেছে। তো তোমাদের রিভিউ কবে থেকে শুরু হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখো, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো সবাই মিলে সাবস্ক্রাইবটা করে নিও। এই চ্যানেলে তোমাদের ডিপ্লোমা রিলেটেড সমস্ত কন্টেন্ট, সমস্ত নোটিফিকেশন, আপডেট, সমস্ত নিউজ, সাজেশন, স্টাডি মেটেরিয়াল, সব জিনিস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? A to Z তোমরা সব জিনিস পেয়ে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো জয়েন করতে ভুলবে না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। ঠিক আছে? তো রিভিউ দেখো, রিভিউ তোমাদের দেখো, এটা পুরোপুরি কিন্তু আমাদের কিন্তু কাউন্সিলের উপর কিন্তু ডিপেন্ড করছে। ঠিক আছে? কাউন্সিল আমাদের হচ্ছে দেবে কি দেবে না। তা আমার মতে দেওয়ার চান্স কিন্তু এবারে খুবই কম। ঠিক আছে? কি বললাম? দেওয়ার চান্স কিন্তু খুবই কম। ঠিক আছে? তো কবে দেবে এর কিন্তু কোনো এখন কিছু বলা যাচ্ছে না, কোনো কিছু অফিসিয়াল কিন্তু কোনো আপডেট নেই। ঠিক আছে? দিতেও পারে, নাও দিতে পারে, পুরোপুরি এটা কাউন্সিলের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এবারে আসছে হচ্ছে আরটিআই। তো আরটিআই জিনিসটা কি অনেকেই জানে না। তো আরটিআই মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে এটা পাস হয়েছিল। ঠিক আছে? তো এর থ্রুতে কি হতে পারে, এর থ্রুতে তুমি তোমার খাতার যে জেরক্স কপিটা সেটা তুমি পেয়ে যেতে পারো। তো খাতার যদি তুমি জেরক্স কপিটা তোমার হাতে পেয়ে যাও, তোমার ধরো নাম্বার কোথাও বাড়বে, তো তুমি সেখানে কাউন্সিলকে বলতে পারবে যে স্যার দেখুন এখানে আমার নাম্বারটা বাড়বে, তো এই নাম্বারটা আমার বাড়িয়ে দিন। তো এইভাবেই আরটিআই প্রসেসে কিন্তু তোমার খাতার কিন্তু নাম্বার কিন্তু বাড়তে পারে। তো এবারে হচ্ছে আসছে যে আরটিআই ভালো হবে না হচ্ছে রিভিউ ভালো হবে। তো তারপরে আমরা বলবো যে আরটিআই তোমরা কি করে করবে। ঠিক আছে? তো দেখো, রিভিউ আর হচ্ছে আরটিআই, দুটো প্রসেসেই তোমরা হচ্ছে খাতার কিন্তু নাম্বার কিন্তু বাড়াতে পারবে। একটা হচ্ছে তোমাদের হচ্ছে কি অফিসিয়াল, তোমাদের হচ্ছে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ইয়েতে, অফিসিয়াল সাইটে। ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাকে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে নিজে থেকে, কারিগরি ভবনে যে জমা দিতে হবে। আর কি এটা যে প্রসেস, এটা হচ্ছে ফাস্ট হয়। ঠিক আছে? তাড়াতাড়ি হয়। আর এটা হচ্ছে স্লো হয়। কিন্তু দুটোতেই আমাদের নাম্বার বাড়ার কিন্তু চান্সেস কিন্তু আছে। যদি রিভিউ দেয় সবাই কিন্তু অবশ্যই রিভিউ করবে, যারা রিভিউ আসবে না, মানে রিভিউ আসার চান্স খুবই কম, তো তারা অবশ্যই কিন্তু আরটিআই কিন্তু ফাইল কিন্তু করে দিতে পারো। আর বারবার বলছি আরটিআই তোমরা কিভাবে করবে এই ভিডিওতেই বলবো, তো সবাই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, আরটিআই কথাটার অর্থ হচ্ছে তুমি এখানে তোমার ইনফরমেশনটা জানতে পারবে, মানে তুমি বেসিক্যালি তুমি যেই সাবজেক্টটার জন্য আরটিআই করবে, তুমি এখানে একাধিক সাবজেক্টের জন্য আরটিআই করতে পারো, বা তোমার যতগুলো সাবজেক্টের ইচ্ছে ততগুলো সাবজেক্টের জন্য তুমি আরটিআই ফাইল করতে পারো। ঠিক আছে? তো তুমি কি করবে, আরটিআই যখন ফাইল করে দিবে, তোমার বেসিক্যালি তুমি সেই খাতাটা তুমি পেয়ে যাবে, তোমার খাতার যে কপিটা একটা জেরক্স করে তোমার খাতার কপিটা তোমাকে দিয়ে দেবে। দেন তুমি সেখানে মিলিয়ে দেখবে যে ওরা কিছু যোগ বিয়োগ ভুল করেছে কিনা, মানে খাতায় যোগ করতে যে তোমার ভুল করে দিয়েছে কিনা নাম্বারগুলো, বা কোনো কোশ্চেনের নাম্বার হচ্ছে কম বেশি কম দেওয়ার জায়গায় বেশি দেওয়ার জায়গায় তোমার কম দিয়ে দিয়েছে, তো তুমি সেটাও ওরা কিন্তু বলতে পারবে। ঠিক আছে? মানে কাউন্সিলে যে বলতে পারবে। তো প্রসেসটা তোমরা দেখে নাও, আরটিআই তোমরা কিভাবে করবে প্রসেসটা দেখে নাও। আর সবাইকে বলছি ভিডিওটা একটা করে লাইক করে দিও। ঠিক আছে? এত কষ্ট করে তোমার জন্য ভিডিও বানাচ্ছি, তো সবাই মিলে একটা করে লাইক করে দিও, এবং তোমাদের প্রতিটা বন্ধুকে যাদের আরটিআই করা দরকার তোমরা সবাই কিন্তু শেয়ার কিন্তু করে দেবে। ঠিক আছে? আরটিআই প্রসেস। ঠিক আছে? আরটিআই প্রসেস
তো প্রসেসটা দেখে নাও। প্রথমে দেখো, প্রথমে তোমাকে কিন্তু এরকম একটা মানে A4 পেজে এরকম একটা তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে। কি লিখতে হবে? এরকম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সাথে তোমাকে একটা এরকম 10 টাকার হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিনতে হবে। কি করে কিনতে হবে? নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার। এটা তুমি কোথায় পাবে? এটা দেখবে তোমাদের যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো হয় না, ডিস্ট্রিক্ট কোর্টের বাইরে দেখবে অনেকে যে বসে থাকে, মোহরি বলে যারাকে, তাদের কাছ থেকে এটা তোমার 10 টাকা দিয়ে তোমরা কিনে নিতে পারবে। অথবা তোমাদের যে পোস্ট অফিস থেকে থাকে, পোস্ট অফিসেও তোমরা এটা পেয়ে যেতে পারো। বা তোমাদের যে লোকাল যেই হচ্ছে স্টেশনারি দোকান, সেই তারাও কিন্তু অনেক সময় রাখে। তো এই ৩ টে জায়গা থেকে তোমরা এটা মাত্র ১০ টাকার বিনিময়ে তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। আর এই যে আরটিআই করতে কিন্তু কোনো টাকাই খরচা হয় না। ঠিক আছে? শুধু ১০ টাকায় এই তোমার স্ট্যাম্প পেপারটা লাগবে। তো এই স্ট্যাম্প পেপারটা তোমরা কিনে নেবে ১০ টাকা দিয়ে। কোথা থেকে বললাম? তোমাদের ডিস্ট্রিক্ট যে কোর্টগুলো হয়ে থাকে তার আশেপাশে যেই মোহরিগুলো বসে থাকে তাদের কাছে পেয়ে যাবে। অথবা তোমার যে বাড়ির কাছে যেই হচ্ছে অনলাইনে যেসব কাজকর্ম করে, যে সাইবার ক্যাফেগুলো হয়, তাদের কাছেও থাকতে পারে। আর সবথেকে ভালো পোস্ট অফিসে। পোস্ট অফিসে গেলে তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে? অবশ্যই এটা বলবে নন জুডিশিয়াল ১০ টাকার স্ট্যাম্প পেপার। এটা তোমরা বলে তোরা দিয়ে দিবে। ঠিক আছে? তো এইটা নিবে। দেন তোমাদের এখানে কিন্তু একটা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা তোমরা কম্পিউটারও টাইপ করতে পারো, অথবা তুমি হাতেও লিখতে পারো। কোনো অসুবিধা নেই। কি বললাম? হাতেও লিখতে পারো, অথবা তুমি এখানে টাইপও করতে পারো। কি, কি লিখবে সেটা দেখে নাও। আমি প্রথম থেকে বলে দিচ্ছি, দেখে নাও কি, কি লিখবে। তো দেখো, প্রথমে তোমার কি দিতে হবে? প্রথমে তুমি যে যাকে পাঠাবে তার পুরো অ্যাড্রেসটা দিতে হবে। তো তুমি কাকে হচ্ছে এইটা মানে আরটিআইটা কাকে ফাইল করতে চাইছো? অবশ্যই আমাদের হচ্ছে কারিগরি ভবনকে ফাইল করতে চাইছো। তো তার পুরো অ্যাড্রেসটা এখন দেয়া থাকো। টু দিবে, দেন নিচে লিখবে দা স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, এটা লিখবে। দেন হচ্ছে নিচে হচ্ছে এর পুরো যে ডেজিগনেশনটা লিখবে। ঠিক আছে? যে বিএসসিটি অ্যান্ড ভিই অ্যান্ড এসডি, এটা লিখবে। দেন নিচে অ্যাড্রেস কারিগরি ভবন, 4th ফ্লোর, রোড BY7, অ্যাকশন এরিয়া 3, নিউ টাউন, রাজারহাট, কলকাতা ৭,১৬০,০০০। এটা তুমি এখানে লিখে দিলে। পুরো এটা তোমার অ্যাড্রেস। টু দিয়ে এটা লিখবে। সবাই চিঠি লিখতে দেখেছো তো, চিঠি এরকম করে লিখে তোরা দেবে। দেন তোমরা সাবজেক্টটা দিয়ে দিবে প্রেয়ার UIS 6 ফর আরটিআই অ্যাক্ট ২০২৫। এটা তোমার সাবজেক্টে দিয়ে দিবে। দেন এখানে দেখবে রেসপেক্টেড স্যার অর ম্যাডাম লিখবে। ঠিক আছে? দেন তোমার এখানে দিবে তোমার নাম দিবে। সন অফ দেবে, সন অফ তোমার বাবার নাম দিবে। দেন তোমার পুরো অ্যাড্রেসটা লিখবে, রেসিডেন্ট অফ ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আর হচ্ছে তোমার পিনকোড, এটা পুরো লিখবে। তারপরে লিখবে স্টুডেন্ট অফ তোমার যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ লিখবে। তুমি যদি ইলেকট্রিক্যাল হতো ইলেকট্রিক্যাল, যেটা তোমার ব্রাঞ্চ অফ, তোমার কলেজের নাম লিখবে। কলেজের নামটা দিলে ওয়ান টু ইনফর্ম ইউ আই এম নট স্যাটিসফাই উইথ মাই রেজাল্ট অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশন অফ, তোমার যে সেমিস্টারে তোমার যে সেমিস্টারে তুমি আরটিআইটা করতে যাচ্ছ, সেই সেমিস্টারের নাম লিখবে। এবং সেই সেমিস্টারটা কোথায় মানে কোন এতে হয়েছে, কোন মাসে হয়েছে, সেটাও লিখবে। তুমি যদি আমার এখন তোমার ভিডিও দেখছো, তুমি অবশ্যই তোমার মানে এই যে সেমিস্টারটা হয়ে যায় জানুয়ারিতে, তো সেই সেমিস্টারের জন্য একটু এখানে লিখবে জানুয়ারি ২০২৬। ঠিক আছে? তো এইভাবে তুমি কিন্তু লিখবে। ঠিক আছে? তোমার যে সেমিস্টার এবং তোমার যেই মাসে সেমিস্টারটা হচ্ছে তার ডিটেলসটা দিবে। দেন নিচে এখানে লিখবে দ্যাট আই এম সিকিং সার্টিফাইড ফটোকপি অফ মাই কনভোলেটেড আনসার স্ক্রিপ্ট অফ ফলোয়িং পেপার। মানে তুমি তোমার যেই পেপারটা, তুমি যেটা এক্সামিনেশনটা দিয়েছো, তোমার খাতাটা, সেটা তুমি দেখতে চাইছো। ঠিক আছে? দেন তুমি এখানে এটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট, তুমি কোন কোন সাবজেক্টে দেখতে চাইছো। অনেকের কি হবে, একটা সাবজেক্টে দেখতে চাইবে, অনেকে দুটো সাবজেক্টে দেখতে চাইবে, ৩টে সাবজেক্টে দেখতে চাইবে। তো তুমি কি করবে, সেই সাবজেক্টটা লিখবে, প্লাস তার হচ্ছে সাবজেক্টের কোডটা লিখবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সাবজেক্টের কোডটা কিন্তু অবশ্যই লিখতে হবে। সাবজেক্টের কোড কোথায় পাবে? তুমি সিলেবাসটা ডাউনলোড করবে। প্রত্যেকটা সিলেবাসে তার সাবজেক্টের পাশে তার সাবজেক্টের কোডটা দেওয়া থাকে। তো এই কোডটা মাস্ট লিখবে। তুমি যদি একটাই করতে চাও, একটা লিখবে। তুমি যদি এখানে দুটো করতে চাও, এখানে ২ দিয়ে লিখে দেবে। তুমি ৩টে করতে চাও, ৩ দিয়ে লিখে দেবে। দেন শেষে লিখবে থ্যাংকিং ইউ। দেন এখানে তুমি লিখবে ইওর ফেথফুলি, যে তোমার এখানে একটা সিগনেচার করবে তোমার নাম। ঠিক আছে? দেন এখানে ডেটের দিবে। দেন তোমার এখানে পুরো তোমার ডিটেলসটা দিবে। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে নাম দিবে, তোমার যে নাম, ফাদার্স নেম দিবে, রোল নাম্বার দিবে। রোল তোমার আলাদা হয়, নাম্বার আলাদা হয়। তো তোমার যেটা অ্যাডমিট দেখবে, অ্যাডমিট দেখে তোমার রোল আর নাম্বারটা দেবে। রেজিস্ট্রেশন নম্বর দেবে। আর অবশ্যই যে রোলটা যেটা লিখবে, সেটা হচ্ছে তোমার যেই সেমিস্টারে খারাপ হয়ে, বা যেই সেমিস্টারে তুমি খাতাটা দেখতে চাইছো, সেই সেমিস্টার রোলটাই লিখবে। রেজিস্ট্রেশন নম্বরটা দেবে সুন্দর করে, কোন সেমিস্টারে খাতাটা দেখতে চাইছো সেই সেমিস্টারটা দেবে, কোন ইনস্টিটিউটে পড়াশোনা করছো সেটা দেবে। দেন কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো যদি ভুল দিয়ে দাও, তুমি কিন্তু কোনো রিপ্লাই পাবে না। তো কন্ট্যাক্ট নম্বর এবং ইমেল আইডিটা দিয়ে দিবে। ব্যাস, তোমার কাজ হয়ে গেল। এটা যখনই তুমি করে দিলে, এটা তুমি করে দিলে, ব্যাস, এই যে পেপারটা, এই যে তোমার A4 পেপারটা, আর হচ্ছে তোমার এই যে জুডিশিয়াল নন জুডিশিয়াল যেই হচ্ছে তোমার হচ্ছে স্ট্যাম্প পেপারটা, এই দুটোকে একসাথে পিন করবে। কি করবে?
একসাথে পিন করবে। পিন করার পর কি করতে পারো, পিন করার পর তুমি এইটা কারিগরি ভবন রাজারহাটে যেটা আছে, নিউ টাউন রাজারহাটে অ্যাকশন এরিয়া 3 তে তুমি নিজে মানে যেতে পারো, নিজে তুমি পায়ে যেতে পারো, পুরো একদম তোমার যে আশেপাশে বাড়ি হয় 4th ফ্লোরে চলে যাবে, যে সেখানে এটা পুরো জমা দিয়ে দেবে। কি করবে? এটা পুরো জমা দিয়ে দেবে। আর এটা যখন তুমি নিয়ে যাচ্ছ, এটা পুরো এই দুটো পেজ পুরো জেরক্স করে নেবে। জেরক্স করে তারা কি করবে, একটা তোমাকে রিসিভ কপি বলে দিয়ে দেবে। মানে তুমি যে ওকে দিয়েছো ওটা তার প্রমাণ, তোমাকে একটা রিসিভ কপির একটা স্ট্যাম্প মেরে দেবে। ঠিক আছে? তো এইটা তুমি হচ্ছে নিয়ে ওই কারিগরি ভবনে যে জমা দিয়ে দেবে। আর এটা কি করতে পারো, তুমি যদি দূরে থাকো, তুমি এটা কি করবে, স্পিড পোস্ট করে দেবে। কি করবে? স্পিড পোস্ট। তোমার যে আশেপাশে যে পোস্ট অফিস আছে, কিন্তু এই যে তোমার হচ্ছে এই অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তুমি কিন্তু স্পিড পোস্ট করবে, নর্মাল পোস্ট করবে না, স্পিড পোস্ট করবে। তাহলে স্পিড পোস্ট করলে তোমার এটা কিন্তু কারিগরি ভবনে কিন্তু যে কিন্তু রিসিভ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? কি হবে? রিসিভ কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই এটা রেজাল্ট বেরোনো 3 মাসের মধ্যে এটা করতে হয়। তো এইটা যখন করে দিলে ওদের কাছে তোমার এই অ্যাপ্লিকেশনটা চলে গেল, যে তুমি তোমার খাতাটা দেখতে চাও, সেটা কতগুলো সাবজেক্ট, তুমি সেই সাবজেক্টটা লিখে দেবে। দেন কি হবে, দেন তোমার কিছুদিন পরে তোমার ফোনে একটা মেল যাবে। কি যাবে? তুমি যে মেল আইডিটা দিয়েছো সেই মেল যাবে একটা, ভালো করে বুঝবে। মেল আইডিটা যেটা দিয়েছো, মেল আইডিটা একটা মেল যাবে। মেল আইডিতে কি লেখা থাকবে, তোমার এই খাতাগুলো, এই যে তুমি যতগুলো তুমি এখানে সাবজেক্ট লিখবে না, তোমার খাতাগুলো কোন কোন কলেজে আছে তার অ্যাড্রেস দিয়ে দেবে, যে তুমি এই কলেজে যে তোমার খাতাগুলো সংগ্রহ করে নাও। দেন তুমি কি করবে, সেই কলেজে যাবে, মেলে তোমার ওই কলেজের নাম দিয়ে দেবে, কোন কলেজে তোমার খাতাটা আছে সেই কলেজের নাম দিয়ে দেবে। সেই কলেজে যে তুমি রেসপেক্টিভলি তোমার খাতাটা সংগ্রহ করো, তারা কি করবে, খাতার একটা জেরক্স করে তোমাকে দিয়ে দেবে। এবং অবশ্যই খাতাটা তোমাকে যখন জেরক্স করে দেবে, অবশ্যই সেই খাতার যে জেরক্সটাতে তুমি অবশ্যই যে রিসিভ রিসিভ বলে তুমি একটা কিন্তু স্ট্যাম্প কিন্তু সেই কলেজ থেকে কিন্তু মেরে নেবে। নাহলে কি হবে, কাউন্সিল কিন্তু মানবে না তুমি এটা হচ্ছে ওই কলেজ থেকে যে নিয়ে এসছো। ঠিক আছে? তো ওই কলেজের কিন্তু একটা স্ট্যাম্প কিন্তু অবশ্যই নিয়ে নেবে, যখন তুমি ওই কলেজ থেকে খাতাটা সংগ্রহ করছো, তোমারই খাতাটা। দেন তুমি খাতাটা সংগ্রহ করে নিলে, দেন তুমি কি করবে, খাতাটা চেক করবে। খাতাটা কি চেক করবে, খাতাটা দেখবে মার্কস ঠিকঠাক দিয়েছে কিনা, মানে মার্কস তোমার হচ্ছে যোগ ঠিকঠাক করেছে কিনা তুমি দেখে নেবে, যে প্রত্যেকটা যে নাম্বার দিয়েছে প্রত্যেকটা নাম্বার দিয়ে যোগ করে ফাইনাল যে প্রথম পাতাটা যে লিখেছে নাম্বারগুলো, সেটা সব ঠিকঠাক লিখেছে কিনা, মানে যোগ টোটাল যেটা করেছে টোটালটা ঠিক আছে কিনা। দ্বিতীয় দেখবে, কোনো হচ্ছে যদি হচ্ছে কোশ্চেনে, কোনো যদি কোশ্চেনে মনে হয় যে বেশি নাম্বার দেওয়ার কথা, সেটাও তুমি দেখবে। তোমার যদি মনে হয় যে এটাই আমার বেশি নাম্বার পাওয়ার কথা, সেটা তুমি দেখে নেবে। দেন দেখে নেওয়ার পরে কি করবে, দেখে নেওয়ার পর তোমাকে আরেকটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, আরেকটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, এরকম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেম টু সেম। উপরে তোমার হচ্ছে কারিগরি ভবনের পুরো হচ্ছে অ্যাড্রেসটা দিবে, টু দিয়ে লিখবে। দেন সাবজেক্ট লিখবে রিকোয়েস্ট ফর আপডেটিং রেজাল্ট, যে স্যার ওর ম্যাডাম, আই এম তোমার নাম, এ স্টুডেন্ট অফ তোমার কলেজের নাম, হেয়ার বাই রিকোয়েস্ট ইউ টু আপডেট মাই রেজাল্ট ইন দ্য কাউন্সিল রেকর্ড, মাই রেজাল্ট ইজ পেন্ডিং টু বি এক্সট্রাক্টেড উইচ কাউন্সিল কনভিনিয়েন্স টু মি। তার ডিটেল আর অ্যাজ ফলো, তোমার নাম দিবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, রোল নাম্বার দেবে, সেমিস্টার দেবে, ইয়ার দেবে, সাবজেক্ট দেবে, কোন সাবজেক্টটাই হচ্ছে তোমার হচ্ছে প্রবলেম হয়েছে, তোমার যদি একাধিক সাবজেক্টের প্রবলেম হয় একাধিক সাবজেক্ট লিখবে। দেন সেখানে লিখবে আই রিকোয়েস্ট ইউ টু আপডেট মাই রেজাল্ট, আই হ্যাভ অ্যাটাচ মাই আনসার স্ক্রিপ্ট, আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু আপডেট মাই রেজাল্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট। দেন থ্যাঙ্কিং ইউ দিয়ে তোমার নাম এখানে দিয়ে দেবে। ঠিক আছে? তো এটা তুমি কি করবে, এটা তুমি এখানে একটা লিখলে এরকম একটা সাদা পাতায় লিখে, তোমার যেই জেরক্স কপিটা এটা তোমার দিয়েছিল, তুমি এই যে এটা করার পর তুমি যেই একটা কলেজের যে তোমার যে খাতাটা যেটা সংগ্রহ করলে, সেই খাতাটা যে জেরক্স কপি, সেটা কি করবে, এটার সাথে অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করে তুমি কাউন্সিলে যাবে, কাউন্সিলে মানে কি, আমাদের কারিগরি ভবনে যাবে, রাজারহাট কারিগরি ভবনে 4th ফ্লোরে যাবে। সেখানে যে এটা জমা দিবে, যে স্যার আমার এখানে এখানে নাম্বার বাড়বে, এটা কাইন্ডলি একটু নাম্বারটা দেখে একটু আপডেট করে দিন। দেন তোমার কিন্তু কিছুদিন পরে কিন্তু তোমার নাম্বারটা কিন্তু আপডেট কিন্তু হয়ে কিন্তু যাবে। তো এটা হয়ে গেলে কিন্তু পুরোপুরি আমাদের আরটিআর কিন্তু প্রসেস। ঠিক আছে? তো আমি আরেকটু আরটিআইটা মানে ইয়ে করে দিচ্ছি, মানে সামারাইজ করে দিচ্ছি। তো প্রথমে কি করতে হবে, তোমাকে একটা নন জুডিশিয়াল 10 টাকা স্ট্যাম্প পেপার কিনতে হবে। তোমার কোথায় কোথায় কিনা হবে সেটা আমি বলে দিয়েছি ভিডিওতে। দেন তোমাকে এরকম একটা সাদা পাতা মানে A4 পেজের উপর তোমার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে হবে, যেখানে তোমাকে বলতে হবে যে মানে এটা পুরো লিখতে হবে। এটা তোমার ভিডিও দেখে লিখে নেবে। ঠিক আছে? তোমার নামটা অবশ্যই চেঞ্জ করে দিবে, কলেজের নাম, ইয়ার বাগেরা সব এগুলো সব চেঞ্জ করবে, যেগুলো তোমার হচ্ছে নিজস্ব সব। ঠিক আছে? এটা আমি জাস্ট স্যাম্পল দিলাম। তোমার কোন সাবজেক্টে তোমার লাগবে সেটা দিয়ে দেবে। দেন হচ্ছে এটাকে হচ্ছে দুটোকে হচ্ছে পিন আপ করে তুমি হচ্ছে সিম্পলি কি করতে পারো, তুমি এখানে পোস্ট অফিসে তুমি এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো। একই করতে পারো, এই পোস্ট অফিসে এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে? আদারওয়াইজ তুমি নিজে যেও কারিগরি ভবন 4th ফ্লোরে যে জমা দিয়ে আসতে পারো। ঠিক আছে? আর অবশ্যই তোমার এখানে ইমেল আইডি, ফোন নাম্বারটা অবশ্যই ঠিকঠাক দেবে, যতগুলো জিনিস বললাম। ঠিক আছে? এটা দেওয়ার পরই, ঠিক আছে, এই দুটো জিনিস জমা দেওয়ার পরেই তোমার কিছুদিন পর তোমার একটা মেল আসবে, যে কোন কলেজে তোমার হচ্ছে খাতাটা আছে। তো তোমায় কি করতে হবে, সেই কলেজে যে তোমার হচ্ছে খাতাটা তোমাকে সংগ্রহ করতে হবে। খাতাটা সংগ্রহ করার পর তোমাকে একটা অবশ্যই খাতার উপর একটা তারা স্ট্যাম্প মেরে দেবে, তাদের কলেজের একটা স্ট্যাম্প মেরে দেবে, ওটা একটা অফিসিয়াল খাতার জেরক্স।
ঠিক আছে? দেন তুমি কি করবে? সেই মার্কস চেক করবে। যোগে পত্র ভুল আছে কিনা, কোনো কোশ্চেনে নাম্বার বাড়বে কিনা। তো সেটা তুমি দেখে নিলে তোমার কত কি নাম্বার বাড়বে। দেন নাম্বারটা দেখে নেওয়ার পর তুমি কি করবে? একটা তোমার এরকম অ্যাপ্লিকেশন করবে যে আমার স্যার এরকম নাম্বার বাড়বে। এই যে অ্যাপ্লিকেশনটা করলে অ্যাপ্লিকেশনটার সাথে তুমি কি করবে? এই অ্যাপ্লিকেশনটার সাথে ওই তোমার যে খাতাটা ওটা পিন আপ করবে। পিন করবে। পিন করে অবশ্যই এটা জেরক্স করে নেবে। এই যে তুমি অ্যাপ্লিকেশনটা করে এটা জেরক্স করে নেবে। জেরক্স করে ওখানে জমা দিয়ে দেবে। ওরা কি করবে? একটা তোমার হচ্ছে এরকম একটা সাইন করে তোমাকে দিয়ে দিবে। এরকম একটা সাইন করে তোমাকে ওরা দিয়ে দিবে। ঠিক আছে? দেন ওরা হচ্ছে কি করবে? তুমি বলে দেবে যে এখানে এই অ্যাপ্লিকেশনটা পুরো লিখে দিবে। যে তোমার হচ্ছে কোথায়, কোথায় নাম্বার বাড়বে, কোন, কোন সাবজেক্টে নাম্বার বাড়বে। যেমন কি আমি তোমাকে দেখালাম। তো দেন এটা হচ্ছে তোমার এরকম করে তুমি কারিগরি ভবনে আবার যেয়ে জমা দেবে। তো কারিগরি ভবনে যখন তুমি যে জমা দিয়ে দিলে, তখন তারা যদি চেক করে তোমার যদি বলে নাম্বার বাড়বে, তাহলে তারা কিন্তু নাম্বারটা বাড়িয়ে দেবে, আপডেট করে দেবে। ঠিক আছে? যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আরটিআই প্রসেস সম্বন্ধে। কারো যদি কোনো প্রবলেম হয়। ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা আমার এতটাই ছিল। আজকের ভিডিওতে আমি আরটিআই প্রসেসটা সম্বন্ধে বললাম। আর আরটিআই প্রসেসটা কিন্তু একটু স্লো হয়ে থাকে। আর রিভিউ যদি আসে তো সবাই কিন্তু রিভিউ কিন্তু অবশ্যই করবে। ঠিক আছে? আরটিআই প্রসেসটা মিনিমাম ১ মাসের মতো লেগে যায় তোমাদের নাম্বার আপডেট হতে। ঠিক আছে? আর রিভিউ তো তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এইটা একটু দেখে নেবে তোমরা। কারো যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।